বলে পেটে লাগছে আর রোজা রাখতে পারবো না। আমার একজন ভাই হয় সম্পর্কে মাদ্রাসায় গত বছর রোজার 15 দিন আগে মাদ্রাসায় বসে আছি, কি হলো, এই দেখো ডাক্তারে বলেছে পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমি কোনো অসুবিধা নাই, রোজা রাখার প্রয়োজন নাই, তো তুমি অসুস্থ। কিন্তু কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি গরিবকে ফিদিয়া দিয়ে দিবে। কি করতে হবে ভাই ফিদিয়া কি? আমি বললাম তোর রোজা রাখার যে খরচ, সেই খরচটা একটা মিসকিনকে দিয়ে দিতে হবে। তো আমার মাদ্রাসায় 10টা 15টা ছেলে রমজান মাসে থাকবে, তুই একটা ছেলেকে খাইয়ে দিবি। কত টাকা লাগবে? আমি তুই ক টাকার খাস সেটা তুই হিসেব কর, আমি তো জানি না তুই ক টাকার খাস। ইফতারির 50 আর রাতে খাবারের 50 আর সেহরিতে 50, 150 টাকা। তো পুরো 30 দিনে হিসেব করলে কত হচ্ছে? 4500 টাকা। বললে আচ্ছা ঠিক আছে, চলে গেল। প্রথম দিনই সেহরি খেয়ে দেখছি মাদ্রাসায় ফজর পড়তে চলে যাবে। কি হলো তোমার? যে বলছে পেটে পাথর হচ্ছে। না না যা হবে হবে, রোজা রেখে দেবো। সে দেখলে শালা টাকা যাওয়ার থেকে আমি খাওয়া ভালো। এরকম মাল গাদা আছে আমাদের দেশে, কি বুঝলে? ফেরে পড়ে যখনই দেখে যে মরিসা ফেরে ফেলে দিচ্ছে, রোজার উপায় নাই, পয়সা আমাকে দিতেই হবে, তখন দেখলে আর কোনো উপায় নাই, রোজা আমাকে রাখতেই হবে। এর নাম বাহানা। আমাদের দেশের ছেলেরা, মুসলিম যুবকরা, এরা লরি চালালে, ট্রাক চালালে বলে আমরা গাড়ি চালাই, মাঠে কাজ করি, রোজা রাখা যাবে না। আর আপনাকে দেখিয়ে দেবো ন্যাশনাল পারমিট গাড়ি, উত্তর প্রদেশের মুসলিম ড্রাইভাররা গাড়ি চালায়। 1 বছর পেপারে ফটো দিয়েছিল, আমার বর্তমানে দাঁড়িয়ে পার্কিং এ, হাইওয়ের উপরে, দিল্লি রোডের উপরে দাঁড়িয়ে পার্কিং এ গাড়ি রেখে দিয়ে তারা সেহরি খাচ্ছে রান্না করে, ইফতারি করছে সেখানে বসে, এবং নামাজ পড়ছে, নামাজ ছাড়েনি, গাড়ি চালিয়ে তারা রোজা রেখেছে। আর আমাদের দেশের মুসলমান যুবকরা, এই মুসলমান যুবকরা শোনে, আমার এলাকাতেও আছে, গোটা রাজ্যের মুসলিম অনেক ছেলে, শুনেলেন নেমো খারাম কেমন, এরা কি বলে জানেন? গাড়ি চালালে মৌলবীরা জানে না গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। ইয়ে হারামখোররা জুতো খাবে না, খাবে না কবর। বলছে গাড়ি চালালে গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। সেই ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আজকে আমি আপনাদের কাছে পৌঁছেছি, কত রাস্তা অতিক্রম করেছি জানেন? ওই দিকটা ছিল 450 আর এই দিকটা 200, কত হলো? 650 কিলোমিটার রাস্তা। ফজরের সময় ঢুকেছি, বেলা 1টায় গাড়ি ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আসার জন্য। বেলা 1টায় বর্ধমানে এসেছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এসে পৌঁছায়নি, বেরিয়ে পালিয়েছি। আমি পালিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে পালিয়েছি, কেন আপনাদের কাছে পৌঁছাতে হবে। তো 650 কিলোমিটার এলাম, আমার ড্রাইভার গাড়ি চালিয়েছে, আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আবার স্টেজ থেকে নামবো, গাড়িতে যাবো, ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, ড্রাইভার গাড়ি চালাবে, তাহলে আমার ড্রাইভারকে কত বোতল মদ খেতে হবে? আমার ড্রাইভারটা দেখলে, দেখেছে, যারা দেখেছে ভাই সাহেব দেখেছে, কত বড় বড় দাড়ি, এত বড় বড়। ওই ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়া মৌলবি নয়, হাতে বালা ছিল। এই আপনাদের গোটা 24 পরগনায়, 24 পরগনায় বালির গাড়ি খালি করেছে, 10 টাকা লরি চালা। আজ থেকে 7 বছর আগের কথা বলছি, এটা 7 বছরে পড়েছে। আমি জীবনে ওকে দাওয়াত দিই। আমার গাড়িতে যেদিন চেপেছে, এইরকম চুল, চুলের ডিজাইন আলাদা, হাতে বালা, এক হাতে সুতো, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। আমি জীবনে দাওয়াত দিই। কেন জানেন? এইখান থেকে একটা সূত্র নিয়ে যা, যারা বাবা আছেন সন্তানকে এই আদেশটা দিবেন, যদি নেক করতে চান। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায়। আপনার ছেলে যদি নামাজির পাশে, ইমামের পাশে উঠা বসা করে, সেই ছেলেটা বেনামাজি হলেও 1 মাস পরে নামাজি হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলেটা যদি মদের আড্ডায় বসে, সে বলবে আমার বন্ধুরা মদ খায় কিন্তু আমি খাই না, কিন্তু ঠিক 15 দিন 20 দিন পরে বলবে মদ খাস না কি বই, একটু নিয়ে দেন, এক কুলিলে এ মাংস লে একটু বুঝতে পারবি, বিরাট খারাপ, খাস কি করবে, চলে গেল। 2 সপ্তাহ পরে বললে তুই আজকে দেখ খাসির মাংস কষা আছে, একটু নিয়ে দেখ, বুঝতে পারবি না। তাকে একটু লিয়া করালো, সেদিনে একটু হলো, তারপরের দিন হাফ গিলাস হলো, তারপরের সপ্তাহে ফুল গিলাস, তার পরের মাস থেকে সে হলো মাতাল, বোতল ধরা মাতাল হয়ে গেল।
কেন? তার সঙ্গটাই খারাপ। তাসের আড্ডায় বসলে শয়তান আপনাকে বাধা দিবে, তুই বসে আছিস, তুই একবার খেল না, অসুবিধা কি আছে? তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম। মোবাইলে আঙ্গুল দিয়ে গেম খেলা হয়, হয় না? হারাম, লিখে নিয়ে যায়। বড় কষ্টের বিষয়। কে বুঝাবে মুসলমানকে? আপনি তো জেনে শুনে পাপ করছেন, হারাম জেনে কাজ করছেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, নিয়ত করলেন আমরা আমাদের বাচ্চাদিকে এবং নিজেরা দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার আমার সঙ্গে সম্পর্ক বক্তা শ্রোতা, আর একটা গহরা সম্পর্ক সকলের আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, নবীজির হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু সম্পর্ক। আচ্ছা, বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলে না? রক্ত সম্পর্ক। মা আর বিটির সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক, বিছানার সম্পর্ক, তাদের রূহের সম্পর্ক। আল্লাহর তরফ থেকে তাদের নিকাহ আল্লাহর তরফ থেকে এসেছে। চলুন, এরা কতটা কাজে আসবে? মৌলভী ইয়াসিন আজকে এসেছে আপনাদের কাছে, আমি কতটা কাজে আসবো, আপনার বাপ কতটা কাজে আসবে এটা দেখি। হুজুর কতটা কাজে আসবে, আর আপনার বাপ। কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, বলে দাও। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা চলুন হাদিসটা, এটা কোরআন শুনলাম, হাদিসে চলুন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, তাদের শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনের নারীদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা, হে আয়েশা শুনে নাও, মানুষ এতটা পেরেশানির হালতে থাকবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড তাকাবার সময় পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমার কি হবে তার ঠিক নাই, আর আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, খেয়ে দিয়ে কাজ পাওনি। দুঃখ তো ওইটাই আমাদের দেশে। আপনি চলুন, বাংলাদেশে একজন বক্তা বায়ান করছে, কি বায়ান করছে? ভাইরা মায়েরা বোনেরা, ৮ রাশি পীরের মাজারে যারা আসবে তাদের কোনদিন আর মুনকার নাকির কবরে সওয়াল জবাব করবে না। যা বুঝে করবে, হাদিসও নয়, কোরআনও নয়, বানানো গল্প। আমি কিন্তু ওই গোল আলু বক্তা নয়। বড় কষ্টের বিষয়। যদি এটাই হয় তাহলে মাতালের আর হিসেব হবে? হবে না। আমার কাছে বয়ান আছে, উত্তরপ্রদেশের একজন বেরেলভি বক্তা নিজেকে সুন্নি বলে বয়ান করছে कि सुनो अगर गौ से पाक का कोई मुरीद मर जाए के बड़ पीर আব্দুল কাদের জিলানীর কোন ভক্ত যদি মারা যায় তার যদি কেউ মন থেকে তাকে ভক্তি করার যদি মরে যায় আর কবরে যদি সওয়াল জবাবে আটকে যায় তো বড় পীর নিজে তার কবরে হাজির হয়ে সওয়াল জবাব করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর থেকে বড় তহমত আর কিছু আছে? আচ্ছা নবীজির জন্য এরকম কোনদিন শুনেছেন যে লোকের কবরে হাজির হয়ে যাবে নবীজি? একটা হাদিস শুনেছি, কিন্তু আমি ওই জন্য এদের নাম রেখেছি গুটকা খোরা জিলাপি। কে রাগ করে জানি না, ওই জন্য নাম রেখেছি। মানুষকে গোমরাহ করছে। আমাদের দেশের অনেক লোক বলে হুজুর কার কথা শুনবো? আমার কথা শুনতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে সবজি বাজার কোথায় আছে? বাজার আছে মালতীপুরে। মালতীপুরে বাজারে আছে সবজি বাজার। আচ্ছা সকালে গিয়ে আপনি কানা বেগুন কিনবেন না? ভালো দেখে কিনবেন না? দেখে কিনবেন। বেগুনটা কানা কিনা দেখবেন। টমেটোটা কিনলে পচা কিনবেন না ভালো কিনবেন? ভালো কিনবেন। আপনি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন না গলে গেছে? টিপে দেখে নিবে যে মাছটা যেন পচা না হয়।
তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুনটা চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, আর কানা হুজুর চিনতে পারো নি? সমাজকে ধোঁকা দিচ্ছে। যে বলছে নামাজ রোজা কিছুই লাগবে না, আমি জান্নাতে নিয়ে যাবো তো দিকে। যে বলছে যত পাপ করবি কর, আমার কাছে মুরগি নিয়ে আসবি, হাঁস নিয়ে আসবি, নাজরানা নিয়ে আসবি, পয়সা নিয়ে আসবি, আমি তোকে জান্নাতে নিয়ে যাবো। এইটা হচ্ছে কানা হুজুর। যদি বলেন কেন, কোরআন শুনেলেন, এক শ্রেণীর আলেমকে গিরবানটা ধরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবে, গর্দনটা ধরে কিয়ামতে দিবে। এক শ্রেণীর আলেম। কোরআন খুলুন, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী বলো, ওই সমস্ত মৌলবীরা হুজুররা ধরা পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এই সমস্ত মৌলবীদিকে কিয়ামতের দিনে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন সূরা বাকারা। ওই সমস্ত হুজুররা কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। কোরআনে আল্লাহ বক্রতা রাখেনি। আপনি এটা মনে ভাববেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন কায়দা করে, হুজুর সুদটা কি, আমি আমার কথা নয়, কোরআনের কথা বলতে হবে তোমাকে। আল্লাহ কোরআনে বক্রতা রাখেনি। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। মুসলমান হারাম হালাল চিনতে পারে। তার একটা সূত্র বলে দিই। আমাদের মুসলমান ছেলে অনেক লরি চালায় না চালায়? আপনাদের কলকাতা সাইডে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে বালির লরি আর পাথরের লরি নিয়ে আসে। তো মুসলমানদের দুটো ছেলে লরি চালায়, ড্রাইভার আর খালাসি দুজনেই মুসলমান। হোটেলে দাঁড়িয়ে ঢুকি বলছে এক বোতল মদ দে তো ভাই। মদটা খেয়ে নিল। এরপর বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী মুরগির কষা আর রুটি এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? যে মদ খেলো তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? না। আজকে আপনারা অভিযোগ করেন হুজুর, ইমাম সাহেবকে এসে বলেন, হুজুরকে বলেন, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হয় না। তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আমি একটা জলসায় বলেছি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুদখোরের টাকা যেন আমার মাদ্রাসায় না আসে। একজন লিখেছে তোর মাসে কেউ টাকা দিবে না। তো আল্লাহর কৃপায় আমার মাদ্রাসায় জলসা আছে সামনে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। কি বুঝলে, অলরেডি 35টা গরু হয়ে গেছে, 40টা গরু লোকে দিচ্ছে। কালকে দিল্লি থেকে একজন গরুর টাকা পাঠিয়েছে আমাকে মোবাইলে, পিন্টু ভাই না। বোম্বে থেকে একজন ভাই 3000 টাকা পাঠিয়েছে, আমার কামরুল ভাই। আমার নিজের ভাইরা ভাই থাকে, সে বলে আমার একটা গরু দিবে, আমি টাকা পাঠাও, বলে 20,000 টাকার গরু কিনো। আমি তো চাইনি তাদের কাছে, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ হালাল মাল ঢোকাও মাদ্রাসায়। মুসলমান হারাম হালাল চিনতে পারে। দ্বীনি শিক্ষার ফায়দা কি? অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল বুঝতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, বেঈমান কাফেররা যে জালটা ফেলিয়েছে জালটা বুঝতে পারে। আপনাকে বলে দিই, নবীজির হাদিস যেটা বললাম, পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, তার একটা সূত্র শুনেলে বর্তমানে যে পাপটা এসছে